গ্রুপটা একটু ভালো করে দেখুন। বেলজিয়াম, মিশর, ইরান আর নিউজিল্যান্ড, এই জি গ্রুপের 4 দেশ, তাদের 4 রকম চাপ। তবে সবচেয়ে বড় নাটকটা বিশ্বকাপের মহারণ শুরুর আগেই শুরু হয়। ইরানকে আদৌ খেলতে দেয়া হবে কিনা সেটা নিয়ে টানাটানি চলেছে কিছুদিন আগেও। তবে এই গ্রুপের প্রতিটা দলের মধ্যে একটা ব্যাপার কমন, বড়সড় সব ধাক্কা হজম করেই নতুন একটা গল্প লিখতে ওরা হাজির নর্থ আমেরিকায়। বেলজিয়ামের কথাই ধরুন, 2010-এর দশকের গোড়ার দিকে যখন হ্যাজার্ড, কোম্পানি, ডি ব্রুইনা, লুকাকু, কোর্তোয়া এই নামগুলো একসাথে বেলজিয়ামের জার্সিতে মাঠে নামতো, মনে হতো এবার বুঝি ইতিহাস লেখা হবে। গোল্ডেন জেনারেশন বলতে যা বোঝায় তার সবটুকু ছিল তাদের মধ্যে। কিন্তু ফলাফল 2018 বিশ্বকাপে 3rd প্লেস হোল্ডার, ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হয়েও ট্রফিলেস। সেই প্রজন্মের এখন বাকি আছেন মাত্র 3 জন, নাপোলির ডি ব্রুইনা আর লুকাকু, বয়স 34 আর 33, রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়ার 34। কোর্তোয়া অবশ্য বেশ নাটকীয়ভাবে ফিরেছেন। সাবেক কোচ তেদেস্কোর সাথে ঝামেলা করে দলের বাইরে ছিলেন। 2024 ইউরোতে রাউন্ড অফ 16 থেকে নিজের দলের বিদায়টাও দেখেছেন বাইরে থেকে। গত বছর আবার ফেরা। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। এই 3 জন ভালো করেই জানেন এটাই সম্ভবত শেষ সুযোগ। তাদের সাথে আছেন অনুয়া, দে কেলেটারে, দোকু, তিয়েলেমান্সের মতো তরুণরা। সাপোর্টিং কাস্ট হিসেবে মন্দ নয়, কিন্তু ট্রফি আসবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। মিশরের গল্পটা আরও কঠিন। মোহামেদ সালাহ আফ্রিকার এই দেশ থেকে বেরিয়ে আসা সেরা ফুটবলার। লিভারপুলের জার্সিতে একের পর এক লিখে গেছেন ইতিহাস, কিন্তু মিশরের হয়ে সাফল্যের খাতা প্রায় শূন্য। 2010 সালে আফ্রিকা কাপ অফ নেশনসের শিরোপার পর থেকে বড় কোনো ট্রফি নেই। 2018 বিশ্বকাপে একটাই সুযোগ পেয়েছিলেন, সেবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কাঁধে চোট নিয়ে নেমেছিলেন মাঠে। আর এবার নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামছেন হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে। এপ্রিলের শেষ দিকে চোট পেয়ে এনফিল্ডের বিদায় অনুষ্ঠানও পুরোপুরি উপভোগ করতে পারেননি। বিশ্বকাপ চলাকালেই 34 বছর পূর্ণ হবে। সময় ফুরিয়ে আসছে দ্রুত। ইরান এবার টানা 4র্থ বিশ্বকাপ খেলছে, কিন্তু প্রস্তুতির পুরোটাই ঢাকা পড়ে গেছে একটাই প্রশ্নে, আমেরিকা কি তাদের ঢুকতে দেবে? পাওলো জাম্পোলি দাবি তুলেছিলেন ইরানের জায়গায় ইতালিকে নেওয়া হোক। পরিস্থিতি এমন জায়গায় যায় যে শেষমেশ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সরাসরি বলতে হয়েছে ইরান দলকে না আসতে বলার কোনো নির্দেশ ওয়াশিংটন দেয়নি। মাঠে নকআউটে ওঠাটাই ইরানের এখন পর্যন্ত অধরা লক্ষ্য। সেই টার্গেটে পৌঁছানোর আগেই তাদের লড়তে হচ্ছে ভিসা কূটনীতির যুদ্ধে। নিউজিল্যান্ড এসেছে ওএফসি বাছাইয়ের ফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে 3-0 গোলে হারিয়ে। এটা তাদের 3য় বিশ্বকাপ। শান্ত, নিরীহ, পুরো গ্রুপের মধ্যে সবচেয়ে কম নাটক তাদের ঘিরে। কিন্তু ওরা কি হতে পারবে এই বিশ্বকাপের ডার্ক হর্স, নাকি আর 10টা সাধারণ দলের মতোই একটা লেভেল পর্যন্ত খেলে বিদায় নেবে? জি গ্রুপের বাকি দলগুলো যে হারে সংগ্রাম করছে, সেটা থেকে মেলা মৌকা ওরা কাজে লাগাতে পারবে কি? খালিদ জামিল, 71।